মুসলিম বিশ্বে একটা রোগ আছে এইডস। সারা মুসলিম বিশ্ব মিলা যতজন লোকে এইডসে আক্রান্ত, বিজাতিদের একটা দেশে এর চেয়ে কয়েক গুণ বেশি আক্রান্ত। সারা দুনিয়ার মুসলিম দেশ মিলা যেই কজন এইডসে আক্রান্ত, যতটা সংখ্যা নেটে সার্চ দিলে পাওয়া যাবে যে সারা দুনিয়ার মুসলিম দেশ মিলা এইডসের রোগী কয়জন। শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাহা আসতাফা লাকুমুদ-দীন ফালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। وقال رسول الله صلى الله عليه وسلم: ألا إن رخى الإسلام لدائرة فدوروا مع الإسلام حيث دار. وقال عمر رضي الله تعالى عنه: إن الله أعزنا بالإسلام مهما نبتغي بغير ما أعزنا الله أذلنا الله. أو كما قال عليه الصلاة والسلام. উক্ত মাহফিলের সম্মানিত সভাপতি, উপস্থিত উলামায়ে কেরাম, এলাকা থেকে অবেলা আগন্ত মুসলমান ভাইয়েরা, লাউড স্পিকারের আওয়াজ যতদূর পৌঁছতেছে যদি শোনার সুযোগ থাকে আর সুযোগ যদি রাখা থাকে, পর্দার অন্তরালে মা ও বোনেরা, কোরআন হাদিস থেকে যতটুকুই তেলাওয়াত করলাম একই সামনে রেখে কিছু কথা রাখবো, সাথে সাথে সকলের কাছে দোয়ার অনুরোধ। আল্লাহ যেন আমাকে, আপনাদেরকে, সকল শ্রোতাকে কথাগুলোকে দিলের কানে শোনা, সাথে সাথে আমল করার তৌফিক দান করেন। বিবেকমান, বুদ্ধিমান, বিদ্বান মানুষই একমাত্র প্রাণী যে বিবেকমান, বুদ্ধিমান এবং কি বিদ্বান। মানুষের মতো বিবেক আল্লাহ কাউকে দেন নাই, কোন সৃষ্টিকে দেন নাই। মানুষের মতো বুদ্ধিও আল্লাহ কোন সৃষ্টিকে দেন নাই। যদি বিবেক বুদ্ধি দিতেন তাহলে আমাদের শহরের মতো জঙ্গলেও লাইটিং হতো, জঙ্গলের প্রাণীরও লাইট বানাইতো, ঠিক না? কি কোন মনে হয় বোঝেন নাই? তাহলে জঙ্গলের প্রাণীরও লাইট বানাইতো। ওরা বলতো মানুষ শহরে এত লাইটের ভিতরে থাকে আর আমরা কেন অন্ধকারে থাকবো, ঠিক না? ওরাও তো লাইট সিস্টেম বানাইতো, ঠিক না? হয়তো আমাদের মতো হতো না, কিন্তু হইতো তো একটা। আল্লাহ মানুষের মতো বিবেকও দেন নাই, বুদ্ধিও দেন নাই, বিদ্যাও দেন নাই। যদিও হাতি দেখতে অনেক বড়, ঠিক না? কিন্তু ও কলা গাছ খাইতে অভ্যস্ত, কাচ্চি দিলে খাবে না, ঠিক না? না কাচ্চি দিলে খাবে? খাবে না? হ্যাঁ, চাইনিজ তাও খাবে না। একমত আপনারা? আল্লাহ মানুষকে বিবেক, বুদ্ধি, বিদ্যা সৃষ্টির ভিতরে সবচেয়ে বেশি দিয়েছে। এটা এই জন্য বলতেছি, এই জন্য ভাবা উচিত, আমাদের চিন্তা করা উচিত। বিবেকের বলে, বুদ্ধির বলে, বিদ্যার বলে, কেননা মানুষ শক্তি দিয়েই তো নড়ে। মানুষের লড়া শক্তি দিয়া না, তো বিবেকেরও তো একটা শক্তি আছে না নাই? বুদ্ধির, বিদ্যার,
বিদ্যার যদি শক্তি না থাকতো তাহলে কলমের খোঁচায় সবকিছু ঘটে কি করে, ঠিক না? হ্যাঁ, এটা কোন শক্তি? বিদ্যার শক্তি, ঠিক না? বুদ্ধিরও তো শক্তি আছে, ঠিক না? নাহলে প্রবাদ বাক্য কেন হতো? কলের কাম বলে হয় না, কলের কাম, কল বোঝেন? কল, মেশিনের কাজ বলে হয় না। তো আল্লাহ মানুষকে বিবেক দিছেন, বুদ্ধি দিছেন, বিদ্যা দিছেন, আর সৃষ্টির ভিতরে সেরা দিছেন। কোন সৃষ্টিকে এরকম দেন নাই, এমনকি ফেরেশতাদেরকেও দেন নাই। ফেরেশতাদেরকেও আল্লাহ দেন নাই। ফেরেশতা বড় শক্তিশালী, কিন্তু বুদ্ধির বল নাই, বিদ্যার বল নাই, বিবেকের বল নাই, শুধু গায়ে শক্তি আছে। জিবরিল আলাইহিস সালাম শক্তি দেখাইছেন, কওমের লুতকে উল্টায় সমুদ্র বানায় দিয়েছেন। এটা হলো ওনার শক্তি। এরকম ফেরেশতারা হাজারো শক্তি দেখাইছেন, অদূর ভবিষ্যতে আরো দেখাবেন, কিন্তু বিবেক, বুদ্ধি, বিদ্যার শক্তি এদের কাছে নাই। বিদায় আসল কথায় চলে আসি, যদি এতটুকু বুঝে আসে, বিবেক, বুদ্ধি, বিদ্যা দিয়ে আমাদের ভাবা উচিত, চিন্তা করা উচিত যে দিন আল্লাহ আমাদেরকে কেন দিলেন, দিনের বাধ্যবাধকতায় আমাদেরকে কেন আবদ্ধ করলেন? দিলেন না, আবদ্ধ কেন করলেন? কোন সৃষ্টিকে আল্লাহ দিনের বাধ্যবাধকতায় আবদ্ধ করেন নাই, শুধু মানুষকে আল্লাহ দিনের বুদ্ধি, বিদ্যা, দিনের বাধ্যবাধকতায় আবদ্ধ করছেন, শুধু মানুষকে আর জিনকে, আর কোন প্রাণীকে না। কোন প্রাণীর জন্য কোনো বিধি বিধান নাই, কোনো দিন নাই, শুধু মানুষকে আল্লাহ দিন দ্বারা কেন আবদ্ধ করলেন? ইচ্ছা মতো চাওয়া যায় না, ইচ্ছা মতো ধরা যায় না, ইচ্ছা মতো চলা যায় না, এমনকি ইচ্ছা মতো চিন্তাও করা যায় না। ইন্না বাদা যান্নি ইসমুন, কোরআন এটা বোঝায় যে অনেক চিন্তা আছে যেটা গুনাহ, নিষিদ্ধ। এমনকি যে ইচ্ছা মতে চিন্তাও করা যায় না। দিনের বাধ্যবাধকতা আমাদেরকে কেন দিল? এটা কিন্তু প্রত্যেক ব্যক্তির ভাবা উচিত। যদি না ভাবলাম, যতটুক বিপদগ্রস্ত আজকে আমরা, সারা দুনিয়ার মুসলমান আজকে যতটুক বিপদগ্রস্ত, সামনে কিন্তু এর চেয়ে বেশি বিপদগ্রস্ত হবে। আজকে আমরা বিপদগ্রস্ত না? কি বলেন? বিপদগ্রস্ত। অথচ দেখবেন সমাজের 80% না 90% মানুষ, আমরা 90% মানুষ সমাজে, নারী বলেন, পুরুষ বলেন, আমরা 24 ঘন্টায় বিজাতিদের ভালোবাসায় বাঁচতে থাকি, ঠিক না? মনে হয় বুঝাইতে পারি না। আমাদের নখ কাটা থেকে নিয়ে চুল কাটা পর্যন্ত বিজাতিদের স্টাইল, ঠিক না? মনে হয় বুঝাইতে পারতেছি না। কাপড় চোপড় সবকিছু বিজাতিদের স্টাইল না? এদের ভালোবাসাই তো করতেছি, ঠিক না? সমগ্র কালচারটা এদের ভালোবাসা, কিন্তু আমরা সবচেয়ে বেশি নির্যাতিত তো এদের হাতেই, ঠিক না? হ্যাঁ, যার ভালোবাসায় ফুল কিনলাম সেই দেখি জুতা লয়া দাঁড়ায় আছে, তো এটা হইল? বলেন,
যেমন যুবকরা 14 তারিখে ফুল কিনা দাঁড়ায় থাকে, তখন যার ভালোবাসায় ফুল কিনা দাঁড়ায় রইল, সে যদি জুতা নিয়ে এসে দেখায় তো এটা ভালো হইলো? হ্যাঁ, এটা মনেরে বুঝানো যায়? মনে হয় বুঝেন না আমার কথা। আমার কথা মনে হয় আপনারা বুঝতেছেন না। বুঝেন? যার ভালোবাসায় বেচারায় সারা বাজার টোকায়া 14 তারিখে একটা ফুল নিয়ে দাঁড়াইলো, আইসা দেখে ও জুতা নিয়ে দাঁড়ায় আছে। কি জুতা? বোঝেন? যে কাছে আইসা দেখ কেমন সাইজ করি, ঠিক না? তো যাদের ভালোবাসায় আমরা সব কিছু চেঞ্জ করলাম, নখ কাটা থেকে নিয়ে চুল কাটা পর্যন্ত, যুবকরা হয়তো রাগ হয়ে যাবে, এদের চুল কাটার স্টাইল দেখলে। এগুলো সব কালকে আমি এক জায়গায় বলতেছিলাম, মনে উঠলো এই জন্য আগেই বলা নেই। আচ্ছা বলেন তো, সূর্য কোন দিকে ডুবে? হ্যাঁ, আচ্ছা সূর্য যদি পশ্চিমে না যাইতো তো ডুবতো? হ্যাঁ, পশ্চিমে যদি সূর্য না যাইতো সে ডুবতো কিনা? ডুবতো না। একমত? হ্যাঁ, সত্য তো। সূর্য আমাদেরকে মেসেজ দিতেছে, দুনিয়ার মুসলমানকে মেসেজ দিতেছে, মুসলমান আমি উঠি পূর্ব দিক থেকে বটে, কিন্তু পশ্চিমে গেলে ডুবা যাই। ও দুনিয়ার মুসলমান, তোমরাও যদি পশ্চিমের দিকে তাকাও বা পশ্চিমাদের কালচারের দিকে তাকাও, এদের ভালোবাসায় যদি পড়ো, আমিও পশ্চিমের ভালোবাসায় পড়ে ডুবা যাই। তোমরাও যদি এদের ভালোবাসায় পড়ো, তাহলে তোমরাও ডুবা যাবে। আমি তো ডুবা উঠার আবার ক্ষমতা রাখি, তোমরা কোনো দিন আর উঠার ক্ষমতা রাখবে না। সূর্য আমাদেরকে ডেলি এই মেসেজ দেয়, দিয়েই সে পশ্চিমে যায়, দিয়েই কিন্তু সে পশ্চিমে যেতে থাকে। আমাদেরকে মেসেজ দিতে দিতে যে আমাকে দেখতে থাকো, আমি উঠছি পূর্ব থেকে, পশ্চিমে যাইতেছি, বিদায় ডুবার আশঙ্কা 100-তে 100, আমি ডুবা যাব। তোমরাও যদি পশ্চিমার দিকে তাকাও হে দুনিয়ার মুসলমান, তাইলে তোমরাও এরকম ডুবা ডুববে। আমি তো ডুবা উঠার ক্ষমতা রাখি, তোমরা জীবনে আর কোনোদিন উঠবে না, বরং এদের হাতে এমন নিষ্পেষিত হবে, এমন লাঞ্ছিত হবে, এমন বঞ্চিত হবে, এমন ঘৃণিত হবে, এমন দীক্ষিত হবে যে তোমরা মাটির সাথে মিশাও শান্তি পাবে না। সত্য এটাই। তো যেটা বুঝাইতেছিলাম, যে দিন আল্লাহ আমাদেরকে কেন দিলেন, দিনের বাধ্যবাধকতা আমাদের জন্য কেন? কোন সৃষ্টির জন্য তো দিনের বাধ্যবাধকতা না। বিদায় আমার বিবেক বুদ্ধি বিদ্যা দিয়ে আমার চিন্তা করা উচিত যে ধর্মের বাধ্যবাধকতা আমার জন্য কেন? কেন আমি ধর্মের শিকলে আবদ্ধ? কেন আমি ইচ্ছা মতো চিন্তাও করতে পারি না? চিন্তা করতে গেলে কোরআন চিৎকার দেয়, ইন্না বাদা যান্নি ইসমুন। শোনো, সঠিক চিন্তা যদি না করে ভুল চিন্তা করো, তাহলে গুনার শিকার হবে। আর যদি সঠিক চিন্তা করি, তাইলে হাদিস চিৎকার দেয়, লা তাফাক্কুরু সাকিন খায়রুম মিন ইবাদাতি 60 আও 70 সানা। তোমার চিন্তা দ্বারা যদি সঠিক হয়, তাহলে 60-70 বছর বন্দেগীর পরে তুমি যেখানে পৌঁছবে, এক মুহূর্তের চিন্তা দ্বারা তুমি এর চেয়ে আগে যায় পৌঁছবে। এটাও কিন্তু বুঝায়। কিন্তু আমার কথার উৎস ছিল বা শুরু ছিল
যে দিনের বাধ্যবাধকতা আমার জন্য কেন। এটা না বুঝলে পরে যেটা বুঝাইতে চাইতেছি ওটা বুঝে আসবে না। এটা যতক্ষণ বুঝে না আসবে ততক্ষণ পর্যন্ত মসজিদ বুঝে আসবে না, মাদ্রাসা বুঝে আসবে না, মার্কাজ বুঝে আসবে না, মক্তব বুঝে আসবে না, হেফজখানা বুঝে আসবে না, যতক্ষণ পর্যন্ত আমি এটা না বুঝবো। দিন কেন এটা যতক্ষণ পর্যন্ত না বুঝবো। আরেকটা সবচেয়ে বড় কথা, ততক্ষণ পর্যন্ত আমার মূল্য আমার বুঝে আসবে না। আজকে যুবকের মূল্য জানে না, সে তার মূল্য জানে এতটুকু 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 জানে। এক পর্বে যায় যুবক তার মূল্য এতটুকু জানে যে বাবার মুরিদ হওয়া এটা আমার মূল্য। বাবা বোঝেন কি? বাবা চিনেন? বাবা কি? অনেকে চিনে না মনে হয়, ঠিক না? যারা চিনার এরা চিনা লাইছে। বাবার মুরিদ, অথবা ডাইলে আসক্ত, ঠিক না? সে তার মূল্য এতটুকু মনে করে, কিন্তু সে জানে না যে আল্লাহ যৌবন দিছে, ওই আল্লাহ তার মূল্য কতটুকু রাখছে। কেননা দিনের প্রয়োজনীয়তা জানে না, এই জন্য সে মূল্য জানে না। বৃদ্ধ তার মূল্য জানে না, বৃদ্ধ তার মূল্য এতটুকু জানে যে আমার টাইম পাস করতে হবে, বিদায় সবচেয়ে সুন্দর পন্থা চার দোকানের সামনে বসে থাকি, আর টেলিভিশন তো চলতেছে ওটা নজর রাখি, তো আমার টাইম পাস হয়ে যাবে, এটুক আমার মূল্য। কেননা গড়ে বেশিক্ষণ থাকলে গড়ালারও বিরক্ত হয়, ঠিক না? বুড়া মানুষ না, কিছু দেখলেই ডাক দেয়, বাধা দেয়, কিছু বলে, তো গড়ালারও বিরক্ত। বুড়া মানুষ বেশিক্ষণ ঘরে থাকলে গড়ালারা বিরক্ত হয়, তো সে টাইম পাস করার জন্য জায়গা নির্ধারণ করছে যে চায়ের দোকান আর টেলিভিশন। কেননা ঘরে থাকলে নাতি পুতিরা বলতেও পারে যে দাদা বুড়া হয়ে গেছো, এখনো জি সিনেমা দেখো, কিন্তু চার দোকানে বইয়া দেখলে তো কেউ ডাক দিবে না, ঠিক না? এই জন্য বৃদ্ধ তার দাম জানে না, আজকাল নারীও তার দাম জানে না, পুরুষও তার দাম জানে না। আমি দুনিয়ার দামের কথা বলতেছি না, যে আল্লাহ অস্তিত্ব দিয়েছেন ওই আল্লাহ যে দাম নির্ধারণ করেছেন। মা বোনদের মূল্য হলো জান্নাতের ৮ দরজা তাকে ডাকা, এটা হলো তার মূল্যায়ন। কি? জান্নাতের ৮ দরজা তাকে ডাকবে, আমার ভিতরে আসে। যুবকের মূল্যায়ন হলো সুপার ডিলাক্স গ্যালারিতে বৈশাখ কিয়ামতের দিন আরশের নিচে, কিয়ামতের দিন আরশের নিচে সুপার ডিলাক্স গ্যালারিতে বসা। সুপার ডিলাক্স বোঝেন? সুপার ডিলাক্স গ্যালারিতে বসা আল্লাহর বিচার কার্য দেখা। জান্নাত তো আছেই, এটা হলো যুবকের দাম। যে যুবক কিয়ামতের দিন সুপার ডিলাক্স গ্যালারিতে বসবে আরশের নিচে, আর আল্লাহ কি বিচার করতেছে এটা দর্শক হিসাবে সে দেখতে থাকবে। এটা ছিল যুবকের দাম কিয়ামতের দিনে। জান্নাত তো আছে, আর যুবকের দাম জমিনে থাকাকালীন ছিল। যুবক যখন জমিন দিয়ে হাঁটবে তো উপর থেকে মাঝে মাঝে আওয়াজ আসবে, লাউলা শাবাবা খুশা, লাউলা শাবাবা খুশা। আল্লাহ আওয়াজ দিবে মাঝে মাঝে, ও যুবক, যে যুবক আল্লাহ ভয়ে নিজেকে লজ্জাপতির মতো গুটায় নিছে, খুশা, আল্লাহর ভয়ে গুটায় নিছে,
সে যখন জমিন দিয়ে হাসবে হাঁটবে তো মাঝে মাঝে ধ্বনি আসবে, লাউলা শাবাবা খুশা, ও যুবক তুমি যদি জমিনে না থাকতে, লাজালতু সামা হাদিদা, আমি আকাশকে লোহার বানায়া দিতাম, ওয়াল আরদা সাফসাফা, জমিনকে তামার বানায়া দিতাম, ওমা আনজালতু মিনাস সামাই কাতরা, আকাশ থেকে বৃষ্টির একটা ফোঁটা হতো না, ওমা আম্বাতু মিনাল আরদি হাব্বা, জমিন থেকে শস্যের একটা দানা উৎপন্ন হতো না, বাল আনজালতু আলাইহিমুল আযাবা সাব্বা, একের পর এক আযাব দিয়ে আমি ধ্বংস করে দিতাম। কিন্তু পারি না তো, যুবকের জন্য পারি না। এটা হলো জমিনে থাকাকালীন যুবকের দাম, কিন্তু যুবক তো নিজের দাম জানে না। দাম না জানার কারণ হলো যে দিন কেন এটা জানে না, যে দিনের বাধ্যবাধকতা আমার জন্য কেন কেন বাধ্যবাধকতা। সে ভাবতেছে আমি যদি বিজাতিদের প্রেমে পড়া তাদের মতো যদি আমি ছাড়া হই, বাধ্যবাধকতার থেকে স্বাধীন হই, তাইলে মনে হয় আমিও সুখে থাকবো আর ওরাও আমাকে দেখবে আর চুমা দিবে, ওরাও দেখবে। আর আজকে মুসলমান নিষ্পেষিত এই জন্য। সত্য এটাই যে এই দুঃখ রাখি তো রাখি কোথায়? 90% উপরে মানুষ মুসলমান আজকে বিজাতিদের সমস্ত কিছুতে আসক্ত হয়ে, ওদের মতো ভেষ, ওদের মতো ভূষা, ওদের মতো উঠা, ওদের মতো বসা, ওদের মতো খাওয়া, ওদের মতো নাওয়া, ওদের মতো সজাগ, ওদের মতো ঘুম, ওদের মতো চলা, ওদের মতো ফিরা, সব কিছু ওদের কালচারে। তারপর আপনি ওদের হাতে নিষ্পেষিত কেন ভাবছেন কখনো? কেন ওদের হাতে নিষ্পেষিত? কি ফিলিস্তিন কি চোখে পড়ে না? কেন ওদের হাতে নিষ্পেষিত সারা দুনিয়ার মুসলমান? আমরা তো ওদের মতোই জিন্স পরি। আপনি বলবেন আপনি তো পড়েন না, আচ্ছা আমি পড়ি না ঠিক আছে, কিন্তু 90% তো পড়ে, ওদের মতোই তো টি শার্ট পরে, ঠিক না? কি ওদের মতোই তো শেভ করে, ঠিক না? খাওয়া দাওয়া, উঠা বসা, চলা ফিরা 24 ঘন্টা ওদের মতোই তো, ঠিক না? আল্লাহ ডাকে তারপরও তো আসে না, ঠিক না? আল্লাহকে পর্যন্ত ছেড়ে দিছে, টাটা দিয়া দিছে যে আপনি ডাকতে পারেন, আমরা আসবো না, আমরা প্রেমে পড়ছি বিদায় আমরা ওদের মতো জীবন কাটাবো। তারপর আপনি ওদের হাতে নিষ্পেষিত কেন? বিজাতির হাতে নিষ্পেষিত কেন? সত্য এটাই, কথার মোড় ঘুরে যেতেছে। সত্য এটাই, আল্লাহ ইচ্ছাকৃত ভাবে জন্ম দিল মুসলমানের ঘরে, আল্লাহ ইচ্ছাকৃত ভাবে জন্ম দিল সর্বশ্রেষ্ঠ নবীর উম্মত হিসাবে, আর আপনি ভোগ করবেন সব আল্লাহ। আপনি প্রশ্ন করতে পারেন ওরাও তো সব আল্লাহটা ভোগ করে। হ্যাঁ, ওদেরকে আল্লাহ বলেই দিয়েছেন তামাত্তাউ কালিলান ফাইন্নাকুম মুজরিমুন, অল্প কিছুদিন তোমাদেরকে যা চাবে তা দিব, চিরদিনের জন্য তোমাদেরকে আসামি বানায়া জেলখানার ভিতরে ঢুকাবো। মরতে দেরি ইন্নাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাবি ওয়াল মুশরিকিন ফি নারি জাহান্নাম খালিদিনা ফিহা উলাইকা হুম শাররুল বারিয়া। আল্লাহ বলে মরতে দেরি, তোমাদেরকে জেলখানায় ঢুকাইতে দেরি করব না, কিন্তু আপনাকে আমাকে মুসলমানের ঘরে অস্তিত্ব দিলেন, সর্বশ্রেষ্ঠ নবীর উম্মত বানাইলেন, সদ ইচ্ছায় 24 ঘন্টা আপনাকে সুরক্ষিত করেন, হাজারো রোগ ব্যাধির থেকে আপনাকে সুরক্ষিত করেন। একটা রোগ দেখাই,
যদি বুঝবেন কি বুঝবেন না জানি না। মুসলিম বিশ্বে একটা রোগ আছে এডস। সারা মুসলিম বিশ্ব মিলা যতজন লোকে এডসে আক্রান্ত, বিজাতিদের একটা দেশে এর চেয়ে কয়েক গুণ বেশি আক্রান্ত। সারা দুনিয়ার মুসলিম দেশ মিলা যেই কজন এডসে আক্রান্ত, যতটা সংখ্যা নেটে সার্চ দিলে পাওয়া যাবে যে সারা দুনিয়ার মুসলিম দেশ মিলা এডসের রোগী কয়জন। আপনি বাংলাদেশ নিয়ে নেন, রোগী আছে 2-3 জন, ভাইরাস আছে 200 কত জনের ভিতরে জানি, কিন্তু রোগী না, ভাইরাস আছে, লুকান্ত ভাইরাস। এরকম সারা দুনিয়ার মুসলিম দেশ নেন তো যতগুলা সংখ্যা হবে, আফ্রিকার একটা দেশেই এর চেয়ে কয়েক গুণ বেশি হবে। তাইলে এই যে এডস রোগের থেকে যে আপনাকে সুরক্ষিত করলো কে? সারা দুনিয়া তো 2020-এ বলল যে বাংলাদেশে এত মৃত্যু হবে যে দাফন করার মতো লোক পাওয়া যাবে না। এখনো মিডিয়ায় সার্চ দিলে পাওয়া যাবে, আমি নাম বলবো না, নাম বললে চিনা ফেলবেন। ওনার বক্তৃতা এখনো নেটে আছে 2020 নিয়ে। কিন্তু বাংলাদেশের মতো করোনার রোগী সুষ্ঠুভাবে দাফন হয়েছে দুনিয়ার কোন দেশে নেই। বাংলাদেশে যতগুলা করোনার রোগী দাফন হয়েছে সবগুলা ওলামাদের হাতের মাধ্যমে হয়েছে। যতগুলা সংস্থা 2020-এ করোনা লগ্নে দাফন কাফনের কাজ করছে, এগুলা সব মাদ্রাসার ছাত্র এবং ওলামারা। একটা সংস্থা নিয়ে আসেন যারা ওলামা না, তাহলে বুঝে গেল বাংলাদেশে এত করোনায় বিপর্যয় হয়ই নাই। হয়েছে নাকি? হ্যাঁ, জাগার চেয়ে মানুষ বেশি, ঠিক না? বাংলাদেশের জাগার চেয়ে মানুষ বেশি না? হ্যাঁ, আর সবাই তো সচেতন, ঠিক না? সচেতন না আমরা? মাশাআল্লাহ, হাত হইতেছে হুজুরে। করোনার সময় মাস্ক কিনছেন কয়টা? এমনও লোক আছে একটা কিনা 3 বছর চালাইছে। কয় বছর? হ্যাঁ, 5 টাকা দিয়ে একটা মাস্ক কিনছে, কয় বছর চালাইছে? 3 বছর এটাকে চালাইছে। মাঝে মাঝে মাস্কও বিরক্ত হয়ে ওরে গালি দিছে যে আর কত। আর বেশিরভাগ লোক তো কিনেই নাই, ঠিক না? হুজুরে মনে হয় একটাও কিনে নাই। যদিও মিডিয়ারা জিজ্ঞেস করছে মাস্ক পরেন না কেন, টেলিভিশনে এত বড় বড় দেখি, নাকের ছিদ্র এত বড় না, এটা যাবে তো যাবে কোন দিক দিয়া? টেলিভিশনে এত বড় বড় দেখাইতো না, কাটা কাটা। কিন্তু যখন আবার সাংবাদিকরা প্রশ্ন করতো মুখ দিয়া তো যাইব, তো হুজুরের মতো সারাদিনই তো পান চাবাই, কোন দিক দিয়ে যাবে? ঠিক না? এরকম সচেতন ছিলাম আমরা, ঠিক না? তারপরে তো কোনো বিপর্যয় হয় নাই। তাইলে আপনাকে এই সুস্থ রাখলো কে? হ্যাঁ, অস্তিত্ব কে দিল? মুসলমানের ঘরে কে পাঠাইলো? সর্বশ্রেষ্ঠ নবী উম্মত কে বানাইলো? 24 ঘন্টা রক্ষণাবেক্ষণ কে করে? হ্যাঁ, তারপরে পড়বেন আপনি বিজাতির ভালোবাসায়। ওই সত্য যেটা একটু আগে বললাম, বড় খুইজা বাজারের ভিতর থেকে 14 তারিখে আগের থেকে বুকিং শুকিং দিয়া একটা ফুল কিনা দাঁড়ায় আছে। ফুল কিনা যাইতেছে যে আজকে তো ফুল দিবই দিব, আজকে তো প্রেম হবেই হবে। কিন্তু যায়া দেখে বুলটায় খাড়া রয়েছে জুতা লয়া, ঠিক না? মুসলমানও সত্য এটাই। আজকে দিন কেন দিছেন? বাধ্যবাধকতা কেন? না বুঝার কারণে, বিজাতির প্রেমে পড়া, ওদের এশকার ভালোবাসায় পড়া,
ওদের বেশভূষা গ্রহণ করলাম, ওদের চাল চালন গ্রহণ করলাম, ওদের সব কিছু হাতেই আজকে সবচেয়ে বেশি মুসলমানের রক্ত ঝরতেছে। তাইলে আপনি ভালোবাসা লাভ করলেন তো করলেনটা কি? আমাকে বুঝান। এই যে সবকিছু ভালোবাসায় উজাড় করলেন,